नमस्कार डॉक्टर अरूप कुमार शास्त्री आबार किछु बलार जन्य चले एलाम। जन्मछकटाके विश्लेषण करते गिये आमि देखेछि बृहस्पति मानुषेर जीवने कि प्रभाव देय सेटा निये आजके आलोचना करब। जन्मछके बृहस्पति बलवान ना होले से जीवने कोनो सक्सेसई पाबे ना आमि देखेछि, कारण बृहस्पति हच्छे गुरु, देवतादेर गुरु हच्छे बृहस्पति। सुतरां सৎ पथे भालो पथे चलते गेले बृहस्पति के बलवान होते हबे। बृहस्पति कर्कट स्थाने कर्कटे उच्चस्थ है, मकरे नीचस्थ है। कारो जन्मछके कर्कटे बृहस्पति थाकले तार चरम उन्नति है, और मकर राशिते थाकले तार नीचस्थ हये गेल तार फलाफल अनेक क्षेत्रेई नेगेटिव हो जाए। किन्तु एटा जन्मछकटाके देखते हबे। नीचभंग राज्य करेও मकरे रयेछे किन्तु देखेछि उन्नति हयेछे, सेटा एकजन भालो অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। बृहस्पति যদি শনি যুক্ত থাকে তাহলে গুরু শৌরি যোগ হয়ে তার জীবনে চরম সাকসেস করে দেবে। নবম দশম একাদশ স্থানে যদি বসে থাকে, আবার এই বৃহস্পতি রাহু যুক্ত হয়ে, এবং মাথায় রাখতে হবে বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত হয়ে বা রবির সাথে কম্বাস্ট অবস্থায় যুক্ত হলে তখন কিন্তু এই বৃহস্পতি আবার নেগেটিভ ফল দেওয়া শুরু করে দেবে। এগুলো মাথায় রেখে চলুন, জ্যোতিষটাকে জানুন। বৃহস্পতি বলবান না থাকলে তারা কিন্তু সাকসেস পাবে না। আমি দেখেছি অনেক ক্ষেত্রে তারা উন্নতি করতে করতে তার জীবনটা থমকে গেছে, মাইনে আর বাড়ছে না, কারণ বৃহস্পতি তার বলবান নেই। সে 20,000 টাকা মাইনে পেয়েছিল, 15 বছর বাদেও বলে 20টা বেড়ে 22 হয়েছে, তাহলে মাইনে কিছুই প্রভাব ভালোই না। সেই জায়গাটাকে আমায় দেখতে হবে। বৃহস্পতি রাহু যুক্ত, বৃহস্পতি রবি কম্বাস্ট হয়ে গেল, বৃহস্পতি সবসময় মাথায় রাখবেন শুক্রযুক্ত হয়ে কম্বাস্ট হয়ে গেল, বৃহস্পতি চন্দ্রযুক্ত হয়ে কম্বাস্ট হয়ে গেল, বৃহস্পতি আবার চন্দ্রযুক্ত হয়ে জীবযোগ সৃষ্টি করে তাকে পাওয়ারফুলও করে দিতে পারে। সুতরাং জন্মচক্রটাকে অনেক এগুলো বিচারের ব্যাপার আছে। বৃহস্পতি বুধ যুক্ত হয়ে সেটাও কিন্তু নেগেটিভ করে দেয়, মাথায় রাখতে হবে, কারণ বুধের সাথে বৃহস্পতি বন্ধুত্ব সম্পর্ক নয়। আমরা এগুলোকেই জানবো। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আগে দেখে নেব যে আমার বৃহস্পতি গ্রহটা ঠিক আছে তো, নিচস্থ নেই তো, আর নিচস্থ থাকলে আমায় কি করতে হবে? বৃহস্পতিকে বলবান রাখতেই হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি বৃহস্পতি দ্বাদশে রয়েছে, সে এত উন্নতি করেছে যে বিদেশে গিয়ে তার বাড়ি ঘর সব হয়ে গেছে, কারণ সেই জায়গাটা উচ্চস্থ জায়গা, সেই জায়গাটা তার বলবানের জায়গা। তাই এগুলোকে ভাবুন। বৃহস্পতি লগ্নের দ্বিতীয় থাকলে, পঞ্চমে থাকলে, নবমে থাকলে, একাদশে থাকলে তারা জীবনে সাকসেস পাবে। পাপগ্রহের সাথে যুক্ত না হলে, কম্বাস্ট না হলে, বন্ধুগ্রহের সাথে থাকলে তবেই কিন্তু তার জীবনে সাকসেস আসবে, নচেত তার নেগেটিভ ফল কিন্তু তারা পাবেই পাবে। আবার বৃহস্পতি নবম দশমে থাকলে তার বাবার এত উন্নতি হবে যে সেই ছেলে মা মেয়েরও উন্নতি হতে থাকবে। পঞ্চমে বৃহস্পতি থাকলে তার বিয়ের পরে চরম উন্নতি হয়ে যাবে, যদি পাপগ্রহ বা নিচস্থ না থাকে। সপ্তমে বৃহস্পতি থাকলে অবশ্যই বিয়ের পরে উন্নতি হয়। আমি দেখেছি বিয়ের আগে কিছু করতো না, বিয়ের পরে এত উন্নতি হলো সে গাড়ি করে ঘুরছে। সুতরাং এইগুলো বিশ্লেষণ করুন, জ্যোতিষটাকে ভাবতে হবে নিজে, অনেক কিছু জানার আছে। যারা মনে করছেন জ্যোতিষ সাবজেক্টটা খুব সহজ, তা কিন্তু নয়। এটা পড়াশোনা করতে আমরা এখনো পড়াশোনা করছি। তাই যারা জন্মচক্রটাকে জানতে চান এবং কিছু খারাপ প্রভাবে আপনারা জীবনে উন্নতি করতে পারছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন তলায় দেয়া নম্বরে, এবং অনলাইনের মাধ্যমে দেখান। আমি অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখি এবং তাদের টাইম দিয়ে যত্ন করে দেখি, এবং পরবর্তীকালেও বন্ধু হিসেবে পাশে থাকি। অবশ্যই তার জন্য অনলাইনে ভিজিট দিতে হয়, কিন্তু সেইটা তো আমার প্রফেশন বলেই নিতে হয়। কিন্তু অনলাইনে আমি তাদের যতটা পারি টাইম দিয়ে দেখে নিই। অবশ্যই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন।
যাতে সবাই জ্যোতিষ সম্পর্কে জানতে পারে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।